সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, কো স্পন্সার্ড বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়েই আমরা নিয়ে আসছি নানা রকমের পুষ্টিকর মজাদার খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও থাকছে দারুণ স্বাদের একটি রেসিপি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা খাবার রান্না করার সময় খাবারে ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে, আর এতে রয়েছে পরিমিত পরিমাণে আয়োডিন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমি নাদিয়া আহমেদ তো থাকছি, কিন্তু আজ যিনি আমাদেরকে মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ আলী। আমন্ত্রণ জানাচ্ছি শেফ আলীকে। আসসালামু আলাইকুম শেফ। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। শেফ, আজকে কি তৈরি করে দেখাবেন? আজকে করব চিকেন কর্ডন ব্লু। চিকেন কর্ডন ব্লু, এইটার সাথে আমি পরিচিত। আচ্ছা, এবং আমার ভীষণ পছন্দ। একটু ডিফারেন্ট পাবেন, যে নরমালি চিকেন কর্ডন ব্লুটা হয় পুরো চিকেন ব্রেস্ট দিয়ে। আজকে আমি বাইট সাইজের করব, ছোট ছোট বলের মতো করে বানাবো। তাহলে তো নতুনই, আমি দেখতে চাই রেসিপিটা। তার আগে আজকে যিনি সেলিব্রিটি গেস্ট হিসেবে আমাদের এখানে উপস্থিত হবেন তাকে একটু আমন্ত্রণ জানাই। প্লিজ দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অসম্ভব প্রিয় একজন অভিনেতা এবং চিত্রশিল্পী প্রাণ রায়কে। প্রাণদা, কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তাহলে আমরা স্ট্রেট চলে যাই। জি। আমার মেইন উপকরণ হলো চিকেন কিমা নিচ্ছি আমি, সেই সাথে আছে এখানে টার্কি বেকন। আচ্ছা, টার্কি এখন তো বাংলাদেশে খুব ফার্মিং হচ্ছে টার্কি। বিফেরও হয়, বেকন টার্কিরও হয়, আর চিজ। এই মূলত এই তিনটে আমার মেইন উপকরণ। আচ্ছা, তো আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমা। তো আমি ইউজ করছি মোল্লা সুপার সল্ট, আর এখানে পিঞ্চ অফ হোয়াইট সাদা পেপার। গোলমরিচ। এটা দিয়ে আমি এখন শুধু জাস্ট এটা মিক্স করব। টার্কি বেকন সেটাকে অ্যাড করা হবে। জি। তো আমি ছোট ছোট বল বানাবো। কারণ শেফ যখন প্রথমে বললো যে চিকেন কর্ডন ব্লু বানাবে, আমার ধারণা যে একটা বড় চিকেনের রোলের মতো হয়, যেটার ভেতরে চিজ থাকে, উপরে ব্রেড কাম থাকে, আমি কেটে কেটে পরিবেশন করে। পার্সলি দিচ্ছি, কিন্তু সুন্দর এখানে দেখলাম মিট বলের মতন করে বানানো হচ্ছে। ওরা একটু বাইট সাইজের বানাচ্ছি। এটার নামটাই আমি দিতে পারি চিকেন কর্ডন ব্লু বাইট। চিকেন কর্ডন ব্লু বাইট। আর পুদিনা পাতার জন্য বোধহয় এটা সুন্দর একটা স্মেল আসবে। পুদিনা পাতার এটা তো অনেক স্ট্রং। হ্যাঁ, পুরান ঢাকার ইফতারের বাজার কিন্তু সবচাইতে বলবো যে ফেমাস। এবং সেহরি, পুরান ঢাকায় তো আমরা প্রতি রমজানই যেটা থাকে, দল বেঁধে আমরা সেহরি করতে যাই। এটা একটা ট্র্যাডিশন। বলের কাজটা শেষ। আচ্ছা, এখন এটাকে প্রথমে ময়দায় রোল, তারপর ডিমের কোটিং, তারপর আবার ব্রেড ক্রাম্ব। অনেকে আমরা কি করে দুইটা হাতই ইউজ করে ফেলি, তাহলে ওই ব্রেড ক্রাম্বটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর গায়ে গায়ে লেগে থাকে, সবগুলো একসাথে লেগে যায়। মনে হচ্ছে মিষ্টি একটা। আপনি কি ছোটবেলা থেকে জানতেন যে আপনি শেফ হবেন? না, এটা খুব মজার বিষয়। এই কারণে যে বাবা আমার খুব ইচ্ছা ছিল তথাকথিত ভাবে, বাবা আমার একমাত্র ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসা। ও ডাক্তার। হ্যাঁ, আমারও নিজের ইচ্ছা ছিল, মোটামুটি স্বপ্ন দেখা শুরু করছিলাম। আপনি এক ধরনের ডাক্তারই। হ্যাঁ, ফুড ডক্টর আমরা। কারণ আমাদেরকে এই পড়াশোনার পাশাপাশি আমাকে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে হয়েছিল। তো আমার দাদা খুব ভালো কুক ছিলেন, তখন তো শেফ শব্দটা তো কেউ চিনতো না। তখন তো হ্যাঁ, লাস্ট 10-15 ইয়ার্সে আমরা এই শেফ শব্দটার সাথে পরিচিত। তেল একদম গরম না হলে ছাড়লে ভেতরে তেল ঢুকে যায় এবং লেগেও যায়। আসলে হেলথ সুস্থ থাকার প্রধান শর্ত হলো হেলদি খাবার খাওয়া। তো বলি যে হেলদি ফুড খেলে আপনি 70% রোগ থেকে ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। বাইরের খাবারটা আসলে চেষ্টা করা উচিত, এরকম খাবার যেমন তেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। শুধু মাথায় থাকতে হবে যে আমি তৈরি করব, তাহলেই কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায়। প্রসেসগুলো জানা থাকলে রেডি করা খুব সময় ইজি। লাগে না। হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে আমাদের। আমিও বাড়িতে ঠিক এভাবেই করি, যদি একটু ভাজা পোড়া করা হয় আগে একটু টিস্যুতে, কিচেন টাওয়েল অবশ্যই, কারণ অনেক ধরনের টিস্যু পাওয়া যায়, পারফিউম টিস্যুতে যদি দেই তাহলে এটা গন্ধটাই হয়ে যাবে। কিচেন টাওয়েল পুরোপুরি এক্সট্রা কোনো ফ্লেভার যেন অ্যাড না হতে পারে। একদমই তাই।
আমি একটু গার্নিশ করব একদম সিম্পল স্যালারি স্টিকের যে Celery stick এর যে পাতাটা আর কি, হ্যাঁ হ্যাঁ। একেবারে মাথাটা সেটা দিলাম আর সেই সাথে আমি একটু রেড চিলি। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কি দিচ্ছেন, যে কোনো কিছু আপনি দিতে পারেন। মানে শিল্পী কিভাবে তার পেইন্টিং করবে তার উপর ডিপেন্ড জি, করবে। জি, জি। তখন মন যেমন চায়। আমরা কিন্তু বলি যে প্লেট আমাদের ক্যানভাস, ফুড গুলো আমাদের তুলি, আমরা এখন প্লেট সাজাবো, জি। বুঝছেন? তাই বলে কেউ আবার ভুল করে বেশি মরিচটা না খেয়ে ফেলে ওটা জাস্ট। আচ্ছা, এর সাথে আমরা কোন টাইপের সস? এর সাথে আমরা টমেটো টমেটো কেচাপ, সস গেলে ভিতরে যেহেতু চিজ আছে, অথবা সেই সাথে মুহাম্মার একটা ডিপিং সস আছে যেটা বা গ্রিন সস, যার যেটা ভালো লাগে আমার মনে হয়। সো আমার কর্ন ব্রু বাইট রেডি। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর, অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এরকম একটি রেসিপি শিখলাম। একদম থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা সবাই শিখলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ শেফ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। এবং প্রাণদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এখানে আসবার জন্য। তোমাকে এবং নাগরিক টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর আপনাকে ধন্যবাদ এই চমৎকার খুব কম সময়ে এই ইফতারিতে আমরা বাইরে থেকে ফুড না কিনে এনে নিজেরাই ঘরে কিভাবে কম সময়ে খুব টেস্টি একটি ফুড তৈরি করা যায় এবং স্বাস্থ্যকর। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের মোল্লা সুপার সল্ট বাহারি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মনে রাখবেন, মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।